আমরা কথা বলছিলাম শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে। তো একটু জানতে চাচ্ছিলাম যে শিশু কিশোরদের আসলেই কোনো মানসিক সমস্যা হয় কিনা? অনেক বাবা-মারই কিন্তু ধারণা যে বাচ্চাদের কোনো মানসিক সমস্যা হয় না। সবকিছু সমস্যাই হয়তোবা মানসিক যে সমস্যা যেগুলো, এগুলো হয়তোবা বড়দের হয়। এটা একটা ব্যাপার একটু জানতে চাবো। আরেকটা একটু জানতে চাইবো যে আমাদের বাংলাদেশে কোনো পরিসংখ্যান আছে কিনা যে কত মানুষ আসলে এই কিংবা শিশু কিশোর অথবা অ্যাডাল্ট যাদেরকে বলে না কেন যে এই সমস্যার মধ্যে আছেন কিংবা ভুগছেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি যেটা প্রথমেই বলছি যে ব্যাপারটা বললেন যে মানুষের স্টিগমা বা কুসংস্কার মানসিক রোগ নিয়ে অনেক বেশি। আচ্ছা। এই যে বলছেন যে শিশু কিশোরদের মধ্যে কি মানসিক রোগ হতে পারে? আদৌ হতে পারে কিনা? হ্যাঁ, সত্যি এটা একটা মানুষের মধ্যে ডিনায়াল বা অস্বীকার প্রথমে কাজ করে যে আমার শিশুদের মধ্যে হয়তো এ রোগ হবে না, বা মানুষ লুকিয়ে রাখে বা আচ্ছা। তো যাদের আসলে লুকিয়ে রাখার প্রবণতাটা আছে আমাদের দেখা যায়, মধ্যে। অনেকের মাঝেই দেখা যায়। অবশ্য দিন পরিবর্তন হচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে এবং তারা যাদের প্রয়োজন তারা হয়তো খুঁজে পেয়ে, যখন উপকার পাচ্ছে না বিভিন্ন লেভেলে, তারা হয়তো প্রফেশনালদের হেল্প নিচ্ছেই। আচ্ছা। তো আপনি যেটা প্রথম প্রশ্ন করেছেন যে বাংলাদেশে পরিসংখ্যান আছে কিনা, এই ব্যাপারে একটু তথ্য দিই। আমি যেহেতু স্পেশালিস্ট ডক্টর এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তো আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যেহেতু কাজ করি, ওই ইনস্টিটিউটের একটা জরিপ আছে ন্যাশনালি, মানে আপনার সেটা লাস্ট জরিপটা হয়েছিল 2019-এ, 2019 সালে। তো ওই জরিপে যে তথ্য আছে সেটাতে দেখা যায় যে শিশু কিশোরদের মানসিক রোগের যে শতকরা হার, সেটা হচ্ছে অ্যারাউন্ড 12.5%, মানে শতকরা 12.5%। আর অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে সেই শতকরা হার প্রায় 18.5% বা 18.5%। একটা বিশাল অংশ জনগোষ্ঠীর যারা মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছে বা আক্রান্ত হয়। তবে তাই বলে সবারই যে মানসিক রোগ হবে তা না। আমি তো বললামই যে বাকি যে অংশ, সবাই কিন্তু মানসিক রোগে আক্রান্ত হন না। কিন্তু যাদের হবে, যারা ঝুঁকিতে আছেন, আমার খুবই আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে তারা যেন সেবা থেকে বঞ্চিত না হন।